সোনার মদিনা উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা উগো মদিনাওয়ালা সারা জাহান কান্দাইয়া শুইলা মদিনায় আল্লাহুম্মা সাল্লিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিল খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना ঐতিহ্যবাহী শাহজিরগাঁও গ্রামের সকল মুর্দেগান ও উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসালে সওয়াব উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলের মুহতারাম সভাপতি জনাব আলহাজ আব্দুল মুসলিম সাহেব যুক্তরাজ্য প্রবাসী শাহজিরগাঁও প্রধান অতিথি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহতারাম প্রধান মুফতি হযরত আল্লামা মুফতি ওসমান গনি সালেহী সাহেব ঢাকা প্রধান বক্তা বসুন্ধরা সিটি জামে মসজিদের মুহতারাম খতিব হযরতুল আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব ফরিদপুরি বয়ান করেছেন আপনাদের জগন্নাথপুরের কৃতি সন্তান আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি সদরুল আমিন সাহেব জগন্নাথপুরী আমন্ত্রিত মেহমান শাহজিরগাঁও জামে মসজিদের মুহতারাম ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ আমিনুর রশিদ নগরী সাহেব সহ মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান আযম আমার সামনে বসা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা
সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা শ্রোতাদের সাথে ম্যাচিং হইতেছে, ঠিক আছে? ওনাদের সাথে যাতে ম্যাচিং হয়, আমার কথার সাথে সাথে যাতে ওনারা জবাব দিতে পারে, একটু লেট হয়ে যায়। হ্যাঁ, আসুন আমরা আমাদের মহান রবের দরবারে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনি মজলিসে, গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসার, দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, আমরা এই গুনাহ মাফের মজলিসে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যারা আওয়াজ দেন নাই তারা মনে হয় বেজার। বলেন, এই গুনাহ মাফের মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? আসুন দিলে দিলে এই নিয়ত করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ এটাই যাতে আমাদের জীবনের শেষ মাহফিল না হয়, আগামী দিন যাতে আমার গায়ে কাফনের কাপড় না জড়ায়, আমি কবরের বাসিন্দা যাতে না হই, আরো বহু বছর যাতে জান্নাতের বাগানে আসার, বসার, দুরূদ পড়ার, জিকির করার সুযোগ পাই, এই আশা দিলে রেখে রব্বুল আলামিনের দরবারে নেয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে মুমিনের গুণাবলী। বলেন তো, যে বিষয়ে আমরা আলোচনা শুনবো বিষয়ের নাম মুমিনদের গুণাবলী। বলেন, বিষয়ের নাম কি? কোরআনে কারিমে এমন একটা বিষয়, এটা বহু দিক থেকে আলোচনা করা যায়। দুনিয়াতে যত ভালো কাজ আছে, প্রশংসনীয় যত কাজ, সবগুলা কাজ হলো মুমিনদের কাজ। বলেন, যত প্রশংসনীয় কাজ, সব কাজ কাদের কাজ? একটু আওয়াজ লাগবে, কাদের কাজ? আর যত নিন্দনীয় কাজ, মন্দ কাজ, ঘৃণিত কাজ, এগুলো মুমিনদের কাজ না। এগুলো বেঈমান, ফাসিক, মুনাফিকদের কাজ। বলেন তো, গালি দেওয়া কাদের কাজ? ফাসিকদের কাজ। মিথ্যা বলা মিথ্যাবাদীদের কাজ। বলে পরের হক নষ্ট করা, এগুলো মুমিনদের কাজ না। এক কথায় বলতে পারি, যত প্রশংসনীয় কাজ আছে সব কাজ হলো মুমিনদের গুণ। কথা বলেন, ঠিক কিনা? মুমিন কখনো ইচ্ছা মতো চলতে পারে না। মুমিন কে? যে মন যেমনে চায় এমনে চলে, সে মুমিন? মাথা দিয়ে না। জবান দিছেন আল্লাহ কথা বলার জন্য, একটু কথা বললেন। আপনারা যদি কথা বলেন, কিছু মজার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। আর যদি কথা না বলেন, ওয়াজ আসবে না। বলেন, যত ভালো কাজ আছে সব কাদের কাজ? মুমিনদের কাজ। আর মুমিনরা মন যেমনে চায় এমনে চলতে পারে? মুমিনরা একজনের ইচ্ছা মতো চলে। বলেন, যার ইচ্ছায় চলবে তিনি কে? আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলে দিয়েছেন, দোস্ত আপনি বলেন, খেয়াল খুশি মতো চলা মুমিনদের কাজ না, যেমনি ইচ্ছা এমনে চলা মুমিনদের কাজ না। যারা মন যেমনে চায় এমনে চলে, নফসের দাসত্ব করে, এই মানুষগুলা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত না, তারা মুমিন হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল লা
আত্তাবিউ আহওয়াআকুম ক্বাদ যালালতু ইযান ওয়ামা আনা মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলেন, ও দোস্ত গো, আপনি আমার পক্ষ থেকে বলিয়া দেন, কুল্লা আত্তাবিউ আহওয়াআকুম, আপনি বলেন আমি খেয়াল খুশি মতো চলবো না, মন যেমনে চায় এমনে চলবো না, মন যা চায় তা বলবো না, মন যেদিকে চায় ওই দিকে যাব না। বলে যদি আমি মন মতো চলি, কদ যালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। নিঃসন্দেহে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো না। যদি মন যেমনে চায় এমনে চলি, হেদায়েত পাবো না, জান্নাতের পথের পথিক হতে পারবো না। বলেন একজন মুমিন কখনো মন যেমনে চায় এমনে চলতে পারে? আসতে বলবেন না, জবান খুলে বলেন পারে। তাইলে মুমিন ইচ্ছা মতো চলবে না, জবান দিয়া যা খুশি তা বলবে না, চোখ দিয়া যেদিকে খুশি ওই দিকে নজর দিবে না, কান দিয়া যা খুশি শুনতে পারবে না, পা দিয়া যেখানে খুশি যেতে পারবে না। কথা কয় না? বলেন তো, জেলখানায় যদি একজন আসামি থাকে, সে জেলখানার ভিতরে মন যেমনে চায় এমনে ঘুরতে পারে? যেমন খুশি তেমন পোশাক পরতে পারে? যেমন ইচ্ছা তেমন ভাবে নিজেকে রাঙ্গাইতে পারে? না। জেলখানার আসামির জন্য জেলখানার ইউনিফর্ম আছে, নিয়ম কানুন আছে, জেলখানার খাবারের সিস্টেম আছে, যা দিবে ওখান থেকে যা নির্ধারিত হবে তা। বলে যেমন পোশাক নির্ধারিত তেমন পোশাক। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল গো, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও, যারা মুমিন বুঝে থাকলে বলবেন তাদের জন্য দুনিয়া জান্নাত না জেলখানা? বলে মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, কাফিরদের জন্য দুনিয়াটা জান্নাত। যারা মুমিন তাদের জন্য দুনিয়া যেহেতু জেলখানা, জেলখানার ভিতরে যেমনে খুশি এমনে চলা যায় না, যা খুশি তা করা যায় না। এজন্য মুমিন দুনিয়াতে যেমনে মন চায় এমনে চলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই ছোট ভাই, কই যাও? বসো বসো বসো। উঠা বসা চলবে না। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? ভাই তাড়াতাড়ি করেন, যা করার তাড়াতাড়ি করে বসে যান। তাইলে বলেন, আমরা মুমিন, আমরা কি? এটা কইতে আপনাকে শরম লাগে? আমি মুমিন এটা বলতে কি শরম লাগে? বলেন আমরা কি? আমরা কি বিশ্বাসী না? তো বিশ্বাসী হলে আমরা মুমিন। কথা বলেন ঠিক কিনা? আর যদি মুমিন হই, আমার জন্য দুনিয়া কি জান্নাত না জেলখানা? যদি আপনি এটা না মানেন, মুমিন হওয়া যাবে না। যদি এটা স্বীকার করেন যে দুনিয়া আমাদের জন্য জেলখানা, তাইলে আপনি ঈমানওয়ালা মুমিন। এখন জেলখানায় যেমন খুশি তেমন পোশাক পরা যাবে না। বলে যারা মুমিন তারা যেমনে মন চায় এমনে চলবে না। আবারও কষ্ট দেই, ঈমানের আওয়াজ দিয়া বলবেন, মুমিন একজনের সীমারেখার ভিতরে থাকবে, এর বাহিরে যাবে না। আল্লাহ বলেন, যদি মুমিন হও, আমি আল্লাহ তোমার জন্য একটা বাউন্ডারি দিয়ে দিলাম, সীমানা দিয়ে দিলাম। সীমানার ভিতরে থাকবি, সীমানার বাহিরে যাওয়া চলবে না। জোরে কোন ঠিক কিনা? সীমানার বাহিরে গেলে আউট। ফুটবল খেলার মাঠের একটা সীমানা আছে না নাই? কথা কয় না?
আপনারা জিমায় গেছেন, মাত্র শুরু। একটু মহব্বত দিয়া কথা বলেন না। যত ভালোবাসা জমায়া রাখছেন কেন? সব ভালোবাসা একজনের জন্য। বলেন তিনি কে? আমার জবানের মালিক কে? আমার এই অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর মালিক কে? আল্লাহ যদি চাইতেন আমারে আতুর ল্যাংড়া লুলা বানায়া জমিনে পাঠাইতে পারতেন। কথা কয় না? পাগল বানায়া জমিনে পাঠাইতে পারতেন। সুস্থতার নিয়ামত যিনি দিয়েছেন, কথা বলার তৌফিক যিনি দিয়েছেন, চোখ দিয়া দেখার ফাওয়াত যিনি দিয়েছেন, কান দিয়া শোনার শ্রবণ শক্তি যিনি দান করে দিয়েছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, বলেন তিনি কে? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। বলেন আল্লাহু আকবার। বলেন, একটু বলেন আল্লাহু আকবার। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ ওই ধানের শীষের স্লোগান যে দিবেন, এর থেকে বড় হবে না নিচু হবে? তাইলে বলেন আল্লাহু আকবার। মোহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিখারি থালা। কথা কোন ঠিক কিনা? কাউরে তুমি বানাইলা আতুড়ে ল্যাংড়া লুলা, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলার, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলার। এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর, তুমি মহাকারিগর। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কি হয়েছে তোমাদের? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমরা আমার বড়ত্বের আওয়াজ দিতে কৃপণতা করো, আমার বড়ত্বের আওয়াজ দিতে চাও না। হয়েছেটা কি তোমাদের? এ মুসলমান নবীর আশিকের দল, বলেন তো কথা বলার জন্য জবানটা যিনি দিয়েছেন, ইমানের আওয়াজে বলেন তিনি কে? কেন ধানের শীষের মালিকরা দেয় নাই? ধানের শীষের নেতারা দেয় নাই? জবান দিছেন কে? ওই যে নৌকার স্লোগান দিছেন, নৌকাওয়ালারা দিছে। বলেন জবানের মালিক একজন, দিল থেকে বলবেন তিনি কে? দেখি আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ, চিল্লায় বলি আল্লাহ। খেলার মাঠের ভিতরে খেলা চলতেছে, বলে যতক্ষণ বাউন্ডারির ভেতরে থাকবে খেলবা, বাউন্ডারির বাহিরে গেলে আউট হবা। এরপরে যদি একটু গাদ্দারি করো বলে হলুদ কার্ড, যদি বেশি গাদ্দারি করো লাল কার্ড। লাল কার্ড দেখানোর পর আর মাঠের ভিতরে জায়গা হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কিন্তু হলুদ কার্ড দেখায়, আবার আল্লাহ যখন লাল কার্ড দিয়ে দিব তখন আর সুযোগই পাওয়া যাবে না, এই মাঠে আসার সুযোগই পাওয়া যাবে না, এই ময়দানে কাজ করার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ কিন্তু সুযোগ দেয়। মুমিন কারা? যারা বাউন্ডারির ভেতরে থাকে, বাহিরে যায় না, তারা মুমিন। আর আল্লাহ যেই বাউন্ডারি দিলেন, ওই বাউন্ডারির বাহিরে যারা যায়, এরপরে যারা কান ধরিয়া তওবা করে, আল্লাহ আবার সুযোগ দেয়।
বলে আবার যায়, আবার কান ধরিয়া তওবা করে সুযোগ দেয়। বলে বারবার সুযোগ দেওয়ার পরেও যাদের গাদ্দারি বন্ধ হয় না, চূড়ান্ত পর্যায়ে আমার আল্লাহ লাল কার্ড দিয়া দেয়, এরপরে আর কোনো সুযোগ পাওয়া যাবে না। বলে আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, আর তওবারও সুযোগ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সীমা রেখা দিয়ে দিছেন কে? والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ তাআলা বলেন মুমিন হলো তারা, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আমি আল্লাহ যে বাউন্ডারি দিলাম এই বাউন্ডারির হেফাজত করে। আমি আল্লাহর আইন, আমি আল্লাহর নিয়ম কানুন, এগুলো যা দান করলাম এগুলোর হেফাজত করে। যারা হেফাজত করিয়া চলে তারা মুমিন। আল্লাহ বলেন, ও দোস্ত গো, আপনি মুমিনদের জন্য সুসংবাদের বাণী শোনায় দেন। মুমিনদের জন্য আমার চিরস্থায়ী নিয়ামত জান্নাত আমি রেডি করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ যা বললাম বুঝে থাকলে বলেন, মুমিনদের কথা বলার একটা বাউন্ডারি আছে না নাই? কান দিয়া শোনার একটা সীমানা আছে না নাই? চোখ দিয়া দেখার একটা সীমা রেখা আসেনি? পা দিয়া চলো, চলতে থাকো, কিন্তু কতটুকু পর্যন্ত যেতে পারবা এটার সীমা রেখা আসেনি? হাত দিয়া ধরা, কি ধরতে পারবা কি ধরতে পারবে না, সীমা রেখা, বাউন্ডারি। বলে মুমিনদের আপাদমস্তক কতটুকু পর্যন্ত ব্যবহার করা যাবে আর যাবে না, একটা বাউন্ডারি আল্লাহ দিয়ে দিছেন। এই বাউন্ডারির ভেতরে যারা চলবে তারা মুমিন। বারবার যারা ইচ্ছা করে বাউন্ডারির বাহিরে যাবে, আবার গাদ্দারি করবে, তারা বেঈমান। বলে বাউন্ডারির বাহিরে যাওয়ার পর যদি কান ধরিয়া তওবা করে তারাও মুমিন, তওবার উপর অটল থাকে তারাও মুমিন। কিন্তু যারা গাদ্দারি করে করে আবার গুনাহের কাজ করে করে আবার গাদ্দারি করে, তাদের ঈমান নাই, তারা বেঈমান। জোরে কোন ঠিক কিনা? আপনি খাইবেন গরুর গোশত, খাইবেন ইলিশ মাছ, খাইবেন পোলাও কুরমা, ভালো ভালো ভিআইপি খাবার। আপনি যদি পায়খানা খান তো বাউন্ডারির ভেতরে আছেন না বাহিরে গেছেন? কথা কয় না। আপনি যদি ইট খান, রড খান, সিমেন্ট খান, বালু খান, ভিতরে আছেন না বাহিরে গেছেন? মানুষের খাতায় তো আর নাম থাকে না যখন আপনি ইট খাবেন, সিমেন্ট খাবেন, বালু খাবেন, টাকা খাবেন, স্বর্ণ খাবেন, রূপা খাবেন, দেশের মাটি খাবেন। কথা কন ঠিক কিনা? আসেনি এরকম খানেওয়ালা? কথা বলে না। এই ছোট ভাই, এই কই যায়? না না, চলে যাইতেছো নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। আসার আগেই পেশাব ধরে, বসার আগেই পেশাবে ধরে। আপনারা কি বিরক্ত হইতেছেন? শ্রোতা বহুত আছেন, এত শ্রোতার দরকারও নাই। যা আছেন বহুত আছেন, আলহামদুলিল্লাহ, বহুত শ্রোতা আছেন, ফিউর নির্ভেজার আসে। কথা কন ঠিক কিনা? আপনার করে আমার পছন্দ হয়েছে, আমি ওয়াজ করবো ইনশাল্লাহ। বক্তা মনে হয় পছন্দ হয় নাই। পছন্দ হওয়ার মতো কিচ্ছু নাইও, চেহারা শুরু তো নাই, এরপরে আকৃতিও তেমন না, সব মিলে এলেমও নাই, আমলও নাই, কিচ্ছু নাই। কিন্তু বলেন তো, এই যে সম্মানের চেয়ারে আমারে একজন বসায় দিছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তো নিয়মতান্ত্রিক ভাবে আপনারা মানতে বাধ্য, যতক্ষণ এই সম্মানের চেয়ারে আল্লাহ বসায় রাখবেন ততক্ষণ আপনারা আমার থেকে বেশি যোগ্য হলেও অন্তত পদ্ধতিগত ভাবে আপনারা ছাত্র, আমি ওস্তাদ। কথা কয় না? তাইলে এই জায়গায় আসছেন, এটা কোরআনের ক্লাস। এখানে আসবেন নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় যাওয়ার কোনো সুযোগ আছে? প্রয়োজন হয় হাজত থাকলে আঙ্গুল উঠাইবেন। এটা কি? কথা কয় না? এই এক আঙ্গুল উঠানে আমরা বুঝি যে এটা প্রস্রাব করব, দুই আঙ্গুল উঠাইলে আমরা ধরে নিব যে পায়খানাতে যাবে, তাইলে আর অসুবিধা নেই। কথা কন ঠিক কিনা? চলে গেলে বক্তা যে কথা কয় তার খারাপ লাগে,
এটা এই চেয়ারে বসলে আপনি বুঝতেন। রাগ করছেন আপনারা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ শাহাদির গাঁয়ের নবীর পাগলা দেন তাল, একটু দিলটা নরম করিয়া বসিয়া যাও, প্রতিটা কথা দিলের ভিতরে ঢুকাবার জন্য তৈরি হয়ে যাও। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে সুস্থতার নিয়ামত দিছেন, অঙ্গ প্রত্যঙ্গ দান করে দিছেন। যেমনি খুশি এমনি এগুলো ব্যবহার করা যাবে না। একজনের ইচ্ছা মতো চললে আমি মুমিন, গাদ্দারি করলে আমার নাম বেঈমানের তালিকায়, জোরে কোন ঠিক কিনা? যারা হারামখোর তারা কি আল্লাহর বাউন্ডারির ভেতরে আছে না বাহিরে চলে গেছে? যারা জবান দিয়া গালি দেয়, গালি ছাড়া কথা বলতে পারে না, তারা কি জবানের বাউন্ডারির ভেতরে আছে না বাহিরে গেছে? চোখ দিয়া যারা নিজের বউর দিকে তাকাবি, তুই আরেকজনের বউর দিকে নজর দিয়া কসমুখের বউরে, বাউন্ডারির ভেতরে আছে না বাহিরে গেছে? কান দিয়া শুনবি ভালো ভালো কথা, কোরআন তেলাওয়াত, কিন্তু কান দিয়া হেডফোন লাগাইয়া যখন গানের আওয়াজ শোনো আর তালে তালে মাথা ঝুলাও, তখন কি কান দিয়া কানের বাউন্ডারি কি আসে না গেছে? পা দিলেন আমার আল্লাহ, পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যাইবা, কোরআন সুন্নাহর বয়ানে বসবা। যদি তুমি পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া গান বাজনার মজলিসে যাও, তাইলে প্রমাণ হবে তুমি পায়ের সীমানা লঙ্ঘন করেছো। বলেন তো, বুঝে থাকলে বলেন, আল্লাহর দেয়া নিয়ামত গুলো দিয়া আল্লাহর নাফরমানির কাজে ব্যবহার হয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যা হয়েছে হয়েছে, এখন মুমিন হিসাবে মুমিনদের গুণাবলীগুলো অর্জন করে নিতে চাই কি চাই না? দুনিয়ায় যত ভালো কাজ আছে সব মুমিনদের গুণ, আর যত মন্দ কাজ, যত বাজে কাজ, সব জাহান্নামীদের গুণ, জাহান্নামীদের কাজ, বাজে কাজ। আমি আপনাদেরকে সূরা ফুরকানের শেষের দিকের আয়াতগুলো যতটুকু সম্ভব শোনাবো, একটু দিল দিয়ে অনুধাবন করে নিবেন। মুমিন বান্দা যারা, ঈমানওয়ালা বান্দা যারা, তাদের গুণ আল্লাহ বর্ণনা করেছেন বহু জায়গায়। তন্মধ্য থেকে সূরা ফুরকানের শেষের আয়াতগুলো আমি আপনাদের জন্য চয়েস করলাম, আমি আপনাদের জন্য নির্বাচিত করলাম শোনাবার জন্য। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি জানায় দেন, যারা আমার বান্দা, যারা খাঁটি মুমিন, তাদের বহু গুণগুলোর মধ্যে প্রথম গুণ হলো তারা আমার বান্দা হয়ে থাকবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুমিনদের গুণ বলতে গিয়া, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর কর্মী যারা, তাদের গুণ বর্ণনা করতে গিয়া বলেন, দুনিয়ার মানুষ বিভিন্ন দলের কর্মী হয়, আমার কর্মী যারা, তাদের গুণ শুনিয়া লও। এক নম্বরে তারা আমার বান্দা হবে, রহমানের বান্দা হবে। ও মুসলমান নবীর আশিকের দল, একটু কলজা থেকে মহব্বত নিয়ে বলবেন, আমরা কার বান্দা হব? আসতে বলবেন না, জোরে বলেন, কার বান্দা? বান্দা কি যে মন যেমনে চায় এমনে চলে? না না না, বান্দা সে যে আল্লাহ যেমনে চায় গোটা জিন্দেগি এমনে চালায়, জোরে কোন ঠিক কিনা? তাইলে আমরা বান্দা হব একজনের। ইমানের আওয়াজ দিয়া বলবেন, যার বান্দা হব, বলেন তিনি কে? আল্লাহ বলেন তারা আমার বান্দা। রহমানের বান্দাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন বলে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। প্রথমটা বলে দিলাম, বান্দা হবেন আল্লাহর, বান্দা হবেন রহমানের। বান্দা কি? যে আল্লাহ যেমনে চায় এমনে চলে, নিজের মন মতো চলে না, এটাই প্রকৃত বান্দা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা জমিনে যখন চলাফেরা করে গরম গরম ভাব দেখায়া চলে না,
বলে এরা জমিনে চলাফেরা করার সময় বিনয়ের সহকারে চলে। জোরে কোন আল্লাহু আকবার। মনোযোগ আসেনি আপনাদের? কোরআন থেকে কিছু কথা শুনেন, শুধু আমি চিল্লাইলাম আপনি বুঝলেন না, এই শোনাতে কোনো লাভ নাই। একটু মানুষ হিসাবে মানুষের মতো শুনতে হবে, গরু ছাগলের মতো শুনলে হবে না। আমার আওয়াজ তো গরু ছাগলও শুনে, কথা কয় না। এই যে আমি কথা বলতেছি, গরুর কানে কি আওয়াজ যায় না? কথা কয় না। ছাগলের কানে যায় না? আমগো এলাকায় যে কুত্তা আছে, কুত্তা গো কানে যায় না? বলে যায়। তো আমি কি বয়ান করতেছি তারা এটা বুঝে না। যদি বুঝতো, মানুষ হিসাবে এই জায়গায় বসার জায়গাও পাইতেন না। ওরা যদি আওয়াজ বুঝতো তাহলে দেখতেন এই ময়দান সব গরু ছাগল হাঁস মুরগি কুকুর ভেড়া যা আছে সবে ময়দান ভরে যেত আল্লাহর কোরআন শোনার জন্য। কথা কয় না? এরা যদি বুঝতো আপনারা সুযোগ পাইতেন না, জঙ্গলে আর বাঘ থাকতো না, সব আল্লাহর কোরআন শোনার জন্য চলে আসতো। শিয়ালার গর্তে থাকতো না, সব মাওলার কোরআন শোনার জন্য চলে আসতো। মনে হয় বাজে কথা কইতে আছে, বুঝে না, ও আওয়াজ শুনে, এই জন্য তারা তাদের জায়গায় পড়ে আছে। তাইলে আমার আওয়াজ গরুও শোনে, ছাগলও শোনে, কুকুরও শোনে, শিয়ালও শোনে, আবার মানুষের দলও শোনে। বলে কুকুর আওয়াজ শুনলো বুঝলো না, গরু আওয়াজ শুনলো বুঝলো না, আমি মানুষ হিসাবে আওয়াজ শুনলাম বুঝলাম না। এবার বলেন, আমার মাঝে আর গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য থাকলো? কথা কয় না। কোনো পার্থক্য রইল? এজন্য মানুষ হিসাবে মানুষের মতো শুনতে হবে। আল্লাহ আমাকে কান দিলেন, চামড়ার 2 কান, স্পেশাল আরেকটা কান আমাকে আল্লাহ দিলেন, সেটা হৃদয়ের কান, কলবের কান। বলে চামড়ার কান দিয়া শুনবো, হৃদয় দিয়া উপলব্ধি করব, বুঝিয়া নিব। যদি এই গুণ আমার অর্জন হয় তাইলে আমি মানুষ। ওই যে গরুকে আল্লাহ চামড়ার কান দিলেন, হৃদয়ের কান দেন নাই। ছাগলকে আল্লাহ চামড়ার কান দিলেন, হৃদয়ের কান দেন নাই। এজন্য ছাগল শুধু আওয়াজ শুনে বুঝে না। মানুষকে আমার আল্লাহ চামড়ার কান দিলেন, হৃদয়ের কান দিলেন, যাতে মানুষ শুনে এবং বুঝে। বলেন, আমরা আসলেই বাস্তবে মানুষ হতে চাই কি চাই না? এবার বলেন তো, যারা কোরআন শুনে হৃদয়টা দিয়া বুঝার চেষ্টা করে না, এগুলা মানুষের মতো চোখ, মানুষের মতো নাক, মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ থাকলেও এরা কি মানুষ? আস্তে কোন কেন? আপনারা আস্তে কইলে আমিও আস্তে কব, আর আপনারা যদি একটু আওয়াজ দেন আমিও আওয়াজ দিয়ে কব। এবার আপনাদের ইচ্ছা যে একটু জোরে সোরে শুনবেন না ধীরে ধীরে শুনবেন, এটা আপনাকে ব্যাপার। একটু আওয়াজ দেওয়া যাবে তো? সবাই বলি ইনশাআল্লাহ। বলেন, আমাদের দেশে সুরতে মানুষ বাস্তবে গরু ছাগলের চাইতে খারাপ আছে না নাই? এ বাবা, মাওলার কোরআন দিল দিয়া শোনার জন্য তৈরি হও। আল্লাহ তার বান্দাদের পরিচয় দেয়, মাওলার কর্মীদের পরিচয় দেয়, মুমিনদের পরিচয় আমার আল্লাহ শোনায় দেয়। বলে তারা এমন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন চলাফেরা করে বিনয়ের সাথে চলাফেরা করে, অহংকার প্রকাশ পায় এমন ভাবে তারা চলে না। জোরে কোন ঠিক কিনা? আসেনি আমগো দেশে কিছু মানুষ বুক উঁচু করে বাম হাতে সিগারেটটা নিয়া একটা স্টাইল কইরা হাঁটতেছে, আছে না নাই? বলেন, এটা কি মুমিনদের কাজ? এটা জাহান্নামীদের কাজ, এটা ইবলিসের দলের লোকের কাজ। কথা কন ঠিক কিনা? তুমি মোটর সাইকেল চালাইতেছো ফুল গিয়ারে, এলাকার রাস্তা দিয়ে অল্পের জন্য মুরব্বি তোমার এই মোটর সাইকেলের সাথে ধাক্কা খায় নাই, মাঝে মধ্যে মুরব্বির সাথে গিয়া ধাক্কা খায়। বলে মুরব্বি জন্মের মতো পঙ্গু হয়ে গেছে ওই জওয়ান যুবকের মোটর সাইকেলের ধাক্কায়। এমন বাস্তবতা আছে না নাই? এই মুরব্বীদের বদদোয়া নিতে নিতে, ফুল গিয়ারে চালাইতে চালাইতে মুরব্বী নজর দিয়ে আহারে আহারে, কতজন মুরব্বী কইছে, তাদের বদদোয়া লাগতে লাগতে বলে 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। এরপরে একদিন এমন অ্যাক্সিডেন্ট করছে, মুহূর্তের মধ্যে একবারে লাশ সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? বলে চলনে বলনে সবকিছুতে রহমানের বান্দা যারা হয়,
মুমিন যারা হয় চলনে বলনে সবকিছুতে বাড়াবাড়ি করবে না, ছাড়াছাড়িও করবে না, মধ্যম পন্থা অবলম্বন করিয়া চলবে। মুসলমান নবীর আশিকের দল। তাইলে জমিনে চলাফেরা করতে গিয়া এমন ভাবে চলা যাবে না যাতে প্রকাশ পায় আমার ভিতরে অহংকার আছে, বলে অহংকার মুক্ত জিন্দেগি যাপন করতে হবে। মুসলমান ইমানদার বলেন, আমরা অহংকার প্রকাশ পায় এমন সব বাজে কাজ পরিহার করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? নেতা হয়ে গেছে, বড় বড় জোরে জোরে চিল্লাইলে মনে করে বড় নেতা, মুরব্বীদের সামনে গিয়া জোরে জোরে চিল্লায়, কথা কয় না। বলেন, এটা কি অহংকার না? তুমি বড় বড় আওয়াজ দিয়া বড় নেতা হইতে পারবা না, ছোট আওয়াজ দাও, মুরব্বীদের দোয়া নাও, দেখবা আল্লাহ তোমারে বড় বানায় দিবে, কথা কয় না। দলের দল করে তো অমুক দল তমুক দল, কত দল, দলের লিডার বয়স হয়েছে 20 বছর, তার বাপের থেকে বড় বয়সী মুরব্বীদের সামনে গিয়ে গলার আওয়াজ মোটা করে করে অহংকার প্রকাশ পায়, এমন ভাবে কথা কয়। কথা বলেন ঠিক কিনা? বলেন, বড় কথা বললেই বড় হওয়া যায়? কথা কয় না। অহংকার দেখাইয়া বড় হওয়া যায় না। অহংকার প্রকাশ পায় এমন ভাবি যদি চলো, তাইলে ইবলিসের দিকে নজর দাও। ইবলিস একটু অহংকার করেছিল, নিজের বড় বড় ভাব দেখাইছিল, বড় মনে করেছিল, বলে নিজের বড় মনে করার কারণে আমার আল্লাহ তার সব আমল বরবাদ করিয়া দিলেন, চির অভিশপ্ত বানায় দিলেন। মুআল্লিমুল মালাইকা থেকে একটু অহংকার থাকার কারণে, গরম গরম ভাব ভিতরে থাকার কারণে আল্লাহ চির অভিশপ্ত মালাউন বানায় দিলেন, চির অভিশপ্ত ইবলিস বানায় দিলেন। এ শাহজির গাঁওয়ের নবীর আশিকের দল বলেন, আমরা জন্মের মতো বড়ত্বের ভাব অহংকার প্রকাশ পায় এমন সব আচার আচরণ বাদ দিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? খুদ সে তাই পেশায়ে শৈতাবুয়াত हर के खुद रा कम जनद मर्दाबुअद अज तवादु खा के मर्दम मीशवाद नूर नर अज सरकशी गम मीशवाद दनाफुस्त उफ्तद जबरदस्तश कुनाद खुशा चो सर बर कशद पुस्तश कुनाद। আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস, নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ। বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায়। বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষরূপে উঁচু হয়, খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। কথায় বড় হওয়ার দরকার নাই, কাজে বড় হও। নিজের বড় মনে করিও না, ছোট বানা দাও, আমার আল্লাহ তোমারে কল্পনার চাইতেও বড় বানায় দিবে। বলে, বান্দা তুমি 50 তলা ভবনের উপর থেকে নিচে যারা আছে তাদেরকে 2 চোখ দিয়া নজর দিয়া দেখো, রাস্তার ভিতরে যারা আছে তাদেরকে ছোট ছোট মানুষ দেখা যায়। বলে 1 বিঘত দেখা যায়, বলে ছোট ছোট দেখা যায়। 2টা চোখ দিয়া তুমি 50 তলা ভবনের উপর দিয়া রাস্তার মানুষগুলারে ছোট ছোট দেখো। তুমি ভুলে যেও না, রাস্তায় যারা আছে হাজার হাজার চোখ তোমারেও ছোট দেখে। জোরে কোন ঠিক কিনা? এজন্য মানুষে তুমি ছোট করে দেখবা, মানুষ তোমারে সম্মান দিবে না। সামনে হয়তো আসসালামু আলাইকুম কইব ভয়, তোমার পাওয়ার আছে, টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু তুমি 10 হাত দূরে গেলে তোমার দিকে নজর দিয়ে একটা গালি দিব, কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য মানুষে ছোট করে দেখিও না, মানুষকে সম্মানের চোখে দেখো। নিজের বড়ত্বের ভাব বাদ দাও, অহংকার বাদ দাও।
আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার বান্দা যারা, আমার দলের কর্মী যারা, মুমিন যারা, তারা জমিনে বিনয়ের সাথে চলবে, নম্রতা সহকারে চলবে। মুসলমান ইমানদার বলেন, আমরা রহমানের বান্দা হিসাবে, মুমিন হিসাবে যতদিন বেঁচে থাকবো বিনয় সহকারে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আবার বেশি বিনয় আবার ভালো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন সুস্থ সবল মানুষ একটু বেশি বিনয় বিনয় ভাব দেখায় হাজির, মানে হাঁটতেছে রোগীর মতো, বাস্তবে রোগী না, সুস্থ। হযরত ওমর তারে ডাক দিলেন, এই তুই কি রোগী নাকি, অসুস্থ নাকি? বলে না। শরীরে বড় কোনো রোগ আছে নাকি? বলে না। তুই তো বুড়ার মতো চলস কেন? দাঁড়া, সোজা হ, সুন্দরভাবে চল। তার মানে কৃত্রিম বিনয়, বেশি বিনয় আবার ঠিক না। কথা কন ঠিক কিনা? এজন্য মুসলমান মাঝামাঝি অবস্থায় থাকবে। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, চলনে বলনে সবকিছুতে মধ্যমপন্থী হবে। একেবারে বেশিও না, কমও না। খাবে বেশিও না, একবারে কমও না। বলে খরচ করবে বেশিও না, একবারে কমও না। আলহামদুলিল্লাহ, আমরা মধ্যমপন্থী হিসাবে জমিনে থাকতে চাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য দেখবেন আমগো দেশে ইসলামপন্থী যারা আছে তাদের মধ্যে কেউ খুব গরম, গরম যে এত গরম, গরমের ঠেলায় কাছেও যাওয়া যায় না। কথা কয় না? আপনারা আমার ওয়াজ বুঝেননি? আমগো দেশে টুপিওয়ালা ইসলামপন্থী কিছু আছে, বেশি গরম, কিছু একটা শুনলেই একবার ডাইরেক্ট অ্যাকশনে যায়। অথচ ডাইরেক্ট অ্যাকশন প্রথম না, প্রথম হইল নরম, এরপরে প্রয়োজনে গরম। আপনি কোরআন তেলাওয়াত করেন, দেখবেন আল্লাহ নরমে গরমে আমগুলো উপদেশ দিছে। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? ওয়াজকে আমি বুঝাইতে পারতেছি নি। কোরআন তেলাওয়াত করেন প্রায় জায়গায়, দেখবেন আল্লাহ নরমে গরমে বান্দারে উপদেশ দিছে, বান্দারে বুঝাইছে। কথা কন ঠিক কিনা? তো আমি কেন আল্লাহ যেটা চায় ওটা বাদ দিয়া শুরুতেই গরম? আমি বুঝাবার জন্য বলি, আপনি বুঝেন না, আপনার ভিতরে দিনের জ্ঞান নাই, না বুঝে একটা কথা বলে ফেলছেন আপনি, যেটা ইসলামের বিরুদ্ধে গিয়েছে, আপনি বুঝেন না। আর যারা বুঝে তাদের কথা বাদ। কিছু আছে বুঝা শূন্য ইসলামের বিরোধিতা করে, তাদের কোনো মাফ নাই। কথা কন ঠিক কিনা? যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, বুঝে শুনে আমার নবীর শান ও মানে আঘাত করে কথা বলছে, এর কোনো মাফ নাই। হযরত ওমর জানাজার আগে কয়, এই মুনাফিকের জানাজা আমনেরে পড়াইতে দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের জানাজা পড়ায়েন না। আল্লাহ হযরত ওমরের কথাকে সমর্থন দিয়েছেন, ঠিক আছে, মুনাফিকের জানাজা হবে না। কথা কোন ঠিক কিনা? এখন আবার ঝামেলা আছে, একজনরে মুনাফিক হিসাবে নির্ণয় করে ফতুয়া দিয়ে দিবেন যে এর জানাজা হবে না। না না, হে মুনাফিক কিনা এটা আমরা জানি না, কারণ নবীজির সময় ওহির মাধ্যমে নবীজিকে জানায়া দেওয়া হতো, এজন্য নবী বলে দিতেন এটা মুনাফিক। কিন্তু এখন কি আর ওহি আসবে? আসতে বলবেন না, ওহি আসবে? এজন্য বাহ্যিকটা যার ভালো সে আমাদের দলের লোক, বাহ্যিক যার ভালো না সে আমাদের শত্রু। বাহ্যিকটা ভালো হওয়ার পরে যদি মুনাফিকে করে, এটা আমরা জানি না, জানেন কে? এজন্য তার জানাজা আমরা যাব। কথা বলেন ঠিক কিনা? তবে চিহ্নিত যদি হয় আমার নবীরে গালি দিছে, নবীর শানমানে আঘাত করে কথা বলেছে, যদি এটা পরিষ্কার ভাষায় বলে অথবা সে আকার ইঙ্গিতেও বলেছে, আমরা বুঝেছি, তওবা করে নাই, এটা মুসলমান না, এটার জানাজায় যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আলহামদুলিল্লাহ, আমরা যেই মাসলাকে আছি, আমাদের মাসলাক বলে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আল্লাহ যেভাবে চায় আমরা ওইভাবেই চলার চেষ্টা করি। কবুল করার মালিক আমার আল্লাহ। দিল দিয়ে অনুধাবন করিয়া লান। ওই যে হযরত ওমরের কথা বললাম, ধমক দিয়া বললেন সোজা হও, সুন্দরভাবে চলো, বেশি বিনয় আবার ভালো না। জোরে কোন ঠিক কিনা? আমি মাজার জিয়ারত করি, আল্লাহর ওলিদের
সামনে যাই, জিয়ারত করি, আমি ওখানে দোয়া দুরুদ পড়ি, তেলাওয়াত করি, আল্লাহর কাছে মোনাজাত করি, চলে আসছি। বিনয়। কিন্তু এত বিনয় আবার ভালো না, মাজারে গিয়া বিনয়ের ঠেলা একবারে সেজদা দিয়া পড়ে রইছে। কথা কয় না। এবার বলেন এই বিনয় কি ভালো নি? বলে এইটা সীমা লঙ্ঘন করেছে, বেশি বিনয় দেখাইতে গেছে, এজন্য এটার মুসলমানের তালিকায় এটার নাম নাই। কথা বলেন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। তাইলে রহমানের বান্দা মুমিন যারা, মাওলার কর্মী যারা, তাদের গুণ আল্লাহ তাআলা বলেন তারা জমিনে বিনয়ের সাথে চলে। আর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আপনারা ওইদিকে চান কি? এদিকে কি চান? আমার দিকে না তাকাইবেন, ওইদিকে কি তাকান? এটা আমার দিকে তাকান। একটু কানেকশন ঠিক করেন। কানেকশন ঠিক না হইলে কিচ্ছু নাই। কানেকশন ঠিক, সব ঠিক। কথা বলেন ঠিক কিনা? তো আমার দিকে তাকান, প্রত্যেকটা কথা হৃদয়ের ভিতরে ঢুকান। মুসলমান নবীর আশিকের দল আর যাতে ব্রেক করা না লাগে, দ্রুত কিছু কথা শোনাইয়া বিদায় নিব, আল্লাহ যদি তৌফিক দান করে হৃদয় দিয়ে উপলব্ধি করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর কর্মী মুমিন যারা, তাদের গুণ আল্লাহ বর্ণনা করেন, বহু গুণ। এর মধ্যে আরেকটা গুণ হলো, যখন মূর্খরা, অজ্ঞ ব্যক্তিরা তাদের সাথে ঝগড়া করার জন্য আগায়, তর্ক বিতর্ক করতে চায়, বলে আমার বান্দা যারা, আমার দলের লোক যারা মূর্খদের সাথে অযথা তর্ক করিয়া সময় নষ্ট করে না, বলে তারা বলে ক্বালু সালামা। মূর্খরা দেয় গালি, মুমিনরা মূর্খদের দেয় সালাম। জোরে কোন ঠিক কিনা? গালির বদলা গালি দেওয়া যাবে না। ও যদি আমারে গালি দেয়, আমিও যদি গালি দেই, ওর জবানও না পাক, আমার জবানও না পাক। ও যেটা বলে আমি ওটা বলবো না। আলহামদুলিল্লাহ, আমি মাওলার পাগল, আমি নবীর উম্মত, আমি মুমিন। এজন্য আমারে একজন গালি দিল, আমি তাকে গালি দিতে পারবো না। ও গালি দিয়েছে, বিনিময়ে আমি তাকে ভালোবাসা উপহার দেওয়ার চেষ্টা করবো। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। কথা কার? আল্লাহ বলেন লা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, মন্দ আর উত্তম, হক আর বাতিল কখনো সমান না। যেটা বাতিল ওটা বাতিল, যেটা হক ওটা হক। বলে মন্দ আর ভালো কখনো সমান না। আল্লাহ বলেন শোনো, তোমরা মন্দের মোকাবিলা কি দিয়া করবা? আল্লাহ জানা দেয় ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের মোকাবিলা হবে উত্তম দিয়া। মন্দের মোকাবিলা হবে উত্তম দিয়া। এর দ্বারা কি হবে? ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যার সাথে দুশমনী, যে তোমারে দুশমন মনে করিয়া গালি দিল, তুমি যদি তারে গালি না দাও, সবর করো, হাসি মুখে যদি গালিটা হজম করো। বলে হাসি মুখে যদি গালি হজম করিয়া সুন্দর আচরণ দেখা দিতে পারো গো, আল্লাহ তাআলা বলেন দেখবা একটা সময় যে তোমারে গালি দিত, তুমি গালি দাও নাই, সবর করেছ। একটা সময় দেখবা গালি দাতা কান্নাহু ওয়ালিয়ুন হামীম, একটা সময় দেখবা গালি দাতা তোমার বন্ধুতে পরিগণিত হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। মন্দের মোকাবিলা মন্দ দিয়া হবে না। আফসুস, টুপিওয়ালা আমরা মাহফিলে নিয়ে আসি, ময়দানে বসে কথায় কথায় গালি দেয়। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা?
মুসলমান ইমানদার আমি মন্দের মোকাবিলা উত্তম দিয়া সর্বোচ্চ চেষ্টা করব, না যদি হয় এরপরে হয়তো আমি শক্ত অবস্থানে যাব, শুরুতেই গরম হওয়া যাবে না। এ মুসলমান গো, দিল নরম করিয়া দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সহ বসা আছেন। বলে একজন কোন কারণবশত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খুব গরম, দিনদারি নাই। বলে বেঈমানদের মধ্য থেকে একজন আসিয়া আবু বকর সিদ্দিকরে গালিগালাজ করতেছে, গালি দিতেছে। বলে কতক্ষণ পর্যন্ত হজম করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার গালিগালাজ শুনে একবার নবীজির দিকে তাকায়, আর একবার লোকটার দিকে তাকায়। এবার নজর দিয়ে দেখে ও যত গালি দেয় আমার নবী তত মুস্কি মুস্কি হাসে। আমার নবী মুস্কি মুস্কি হাসে, ও দেয় গালি, আমার নবী হাসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা একটা সময় কন্ট্রোল করতে পারেন নাই। বলে সে যে গালি দেয় তার উপর তিনি একটু রাগান্বিত হয়ে গেলেন। বলে তার কথার জবাব দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন, একটু জবাব দিয়েও দিলেন। জবাব দিতে দেরি হয়, আল্লাহর নবী বসা থেকে দাঁড়াইয়া হাঁটা আরম্ভ করতে দেরি করলেন না। নবীজির চেহারা মোবারক কেমন জানি বিবর্ণ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া পেরেশান হয়ে গেলেন। না জানি আমি কত বড় ভুল করে ফেললাম। আল্লাহর নবীর নূরের চেহারা মোবারকে এতক্ষণ যেন সূর্য চমকাইছে, কিন্তু হঠাৎ আমি কথার জবাব দেওয়ার কারণে চেহারা মোবারক মলিন হয়ে গেল। আমার নবীর পিছু পিছু সামনে আগায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মাপ চাই, ক্ষমা চাই, আমি কি বড় কোনো ভুল করে ফেললাম নাকি? লোকটা গালিগালাজ করলো, আপনি মুস্কি মুস্কি হাসলেন, আর আমি যখন একটা কথার জবাব দিলাম তখন আপনি বিরক্ত হয়ে ওখান থেকে রওনা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহর নবী বলে, রে আবু বকর, আমি জানতে চাই কেন তুমি শয়তানরে সুযোগ করিয়া দিলা? কেন শয়তানকে সুযোগ দিলা? যতক্ষণ পর্যন্ত তুমি শ্রবণ করেছো, ধৈর্যের পরিচয় দিয়েছো, ততক্ষণ পর্যন্ত আমি নবী দেখছি, আমি মুস্কি মুস্কি হাসছি, তুমি দেখেছ। আমি দেখেছি একজন ফিরিস্তা তোমার প্রত্যেকটা কথার জবাব তাকে ফিরায়া দিতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি মুস্কি মুস্কি হাসলাম, তুমি যখন জবাব দিলা ফিরিস্তা দূর হয়ে গেল, শয়তান হাজির হয়ে গেল। বলে দ্বন্দ্ব শুরু হয়ে যাওয়ার একটা অবস্থা। কেন শয়তানকে সুযোগ দিলা? এজন্য আমি বিরক্ত ভাব দেখাইছি। তাইলে যে আমাকে গালি দিবে, কি বুঝলেন তাকে আমি গালি দিব? আসতে বলবেন না, জোরে বলেন, গালি দিব? মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলে আল্লাহর বান্দা তারা, রহমানের বান্দা তারা, মূর্খরা যখন তাদের সাথে ঝগড়া করতে চায়, মূর্খরা তাদেরকে গালিগালাজ করে, বাকবিতণ্ডায় লিপ্ত হতে চায়, বলে তারা মূর্খদেরকে সালাম দিয়া বিদায় হয়। বাংলাদেশে একদল মূর্খ আছে, নিজের বড় পণ্ডিত মনে করে। বলে আহলে হক যারা আছে, হক মাসলাকের যারা আছে, উলামায়ে কেরাম, বলে হাজার হাজার প্রিন্সিপালের ছাত্র, হাজার হাজার মুহাদ্দিসের ছাত্র, হাজার হাজার হাফিজে কোরআনের ছাত্র, হাজার হাজার আলেমের ছাত্র, এমন বান্দা দেখো নীরব, ভেতরে কিছুই নাই, শুধু ময়দানে চ্যালেঞ্জ 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 চ্যালেঞ্জ। আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এই যে খালি কলসি একটু আওয়াজ বেশি হয়, কথা কয় না। কলসি যদি খালি হয় এটাতে আওয়াজ হইব, আর ভরা যদি হয় আওয়াজ কম, কথা বলে না। আমি আপনারে কি দিয়া বুঝাবো? এই যে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি, তিনার আওলাদ বড় সাহেবের দিকে নজর দেন। বলে ভারী কলস, কিন্তু নড়াচড়া, কথা বলে না, নড়াচড়া, আওয়াজ কেমন জানি একটা লুকায়া লুকায়া চলে।
আর আমরা তো খালি এজন্য শুধু বাজে কথা কন, ঠিক কিনা? এটাই বাস্তব। আমি যেটা বুঝাইতে চাই, ময়দানে আসিয়া ফতুয়াবাজির দরকার কি? আমার সামনে আপনারা যারা আছেন, আপনারা এসেছেন বয়ান শোনার জন্য, ফতুয়া আপনারা বুঝেন না বলে ময়দানে আসিয়া আমগো দেশে ফতুয়া এত সস্তা হয়ে গেছে, এখন দাখিল পাশ করে নাই, আলেমও পাশ করে নাই, ফাজেলও পাশ করে নাই, কামেলও শেষ করে নাই, এমন বান্দা বয়ানে বসিয়া বড় বড় ফতুয়া বাজি করে, জোরে কোন ঠিক কিনা? অবস্থাটা কি? আল্লাহ বলেন, মূর্খরা যখন সম্বোধন করে, তখন পণ্ডিত যারা, জ্ঞানী যারা, আমার প্রিয় বান্দা যারা মূর্খদের সাথে অযথা সময় নষ্ট করে না, তারা সালাম দিয়ে বিদায় হয়। আর মূর্খর দল মনে করে তারা দুর্বল। না না না, ওরা দুর্বল না, ওদের পাওয়ার আছে, ইলমের দিক থেকেও পারবা না, আবার এমন পাওয়ার আছে আল্লাহ প্রদত্ত পাওয়ার, ওই পাওয়ারের মোকাবিলা করার সামর্থ্য নাই। ওরা শুধু মাওলার কথা মতো চলে। চূড়ান্ত পর্যায়ে যখন সামনে দাঁড়ানো লাগবে, প্রয়োজনে যখন তরবারি হাতে উঠবে, প্রয়োজনে যখন সামনে ডাক দিয়া বসাবে, বলবে বল, দেখবা তোমার 12টা বাজবি, তুমি পালাবার রাস্তা পাবা না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের পরিচয় শুনিয়া লাও। আর কারা? বলে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। খারাপ লাগে আপনাদের? বিরক্ত লাগতেছে? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন, জান্নাতি বান্দাদের গুণগুলো শুনিয়ালান। আল্লাহ বলেন, ওরা হলো তারা এমন বান্দা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, তারা রাত কাটায় দেয়, লিরাব্বিহিম, তাদের রবের উদ্দেশ্যে, সুজদান ওয়া কিয়ামা, সিজদায় আর দাঁড়ানো অবস্থায়। বলে, আমার খাঁটি বান্দাগুলো এমন, রাতের বেলা দুনিয়ার মানুষ তোমরা ঘুমাও, আর এমন বহু বান্দা আছে নয়তো আল্লাহ দুনিয়াটা টিকায় রাখতেন না, এরা আছে বলেই দুনিয়া এখনো টিকে আছে। ওরা যখন থাকবে না, আল্লাহ দুনিয়াও রাখবেন না। এমন বহু বান্দা আছে, আল্লাহ বলেন, যারা আমার বান্দা, এই বান্দাদের মধ্যে আমার স্পেশাল বান্দা এমন আছে, তারা ইয়াবিতুনা, রাত কাটায় দেয়, লিরাব্বিহিম, আমি রবের উদ্দেশ্যে, তাদের রবের উদ্দেশ্যে, সুজদান ওয়া কিয়ামা, সিজদায় আর দাঁড়ানো অবস্থায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বলেন, এমন বান্দা আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আছেনি? আরে যারা দাঁড়ায় দাঁড়ায় নামাজে রাত কাটায়, সিজদায় রাত কাটায়, তুমি তাদেরকে গালি দাও, তুমি তাদের বিরুদ্ধে কথা বলো। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, এই বান্দাগুলার জন্যই আল্লাহ আমাদের বাঁচায় রাখছেন। এই মানুষগুলা যদি না থাকতো, আল্লাহ আমাদের কবই গজব দিয়ে ধ্বংস করে দিতেন। আল্লাহ তাআলা বলেন, এরা আমি মাওলার দরবারে দোয়া করে, আমি মাওলার কাছে ফরিয়াদ করে, কান্নাকাটি করে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আয় আল্লাহ মালিক, আপনি আমাদের থেকে রব্বানা শরীফ দূরে রাখেন, আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে রাখেন। আয় আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব হলো ধ্বংস। বলে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এই জাহান্নাম এমন নিকৃষ্ট জায়গা, এমন মন্দ জায়গা, আশ্রয়স্থল এবং বাসস্থান হিসাবে জাহান্নামের মতো এত নিকৃষ্ট আর কোনো জায়গা হতে পারে না।
জাহান্নাম অত্যন্ত কঠিন এক ভয়ঙ্কর জায়গা। আল্লাহ বলেন আমার বান্দাগুলা রাতের বেলাও আমি মাওলার দরবারে রোনাজারি করে আমাকে সেজদা দেয়, আমাকে সেজদা দেয়, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে, আর আমি মাওলার দরবারে দোয়া করে, মালিক আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখেন। এ মুসলমান নবীর আশিকের দল বলেন, যারা এই গুণ সম্পন্ন মানুষ আমরা তাদের দলে শামিল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, দিল থেকে কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন রাতে সারা রাত জাগ্রত থাকা সম্ভব হয় না, বলে সারা রাত জাগ্রত থাকতে না পারলেও অন্তত তাহাজ্জুদের ওয়াক্তে 2 রাকাত হলেও নামাজ পড়ব, ফজরের একটু আগে জাগ্রত হয়ে যাব, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যা পারি পড়িয়া নেব, ফজরের নামাজটা পড়ব। বলে আমার আল্লাহ এই বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আর যদি সারা রাত জাগ্রত থাকা সম্ভব না হয়, এশার নামাজটা পড়ার পর সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়বেন। শেষ আয়াতগুলো পড়িয়া, সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়িয়া বান্দা যখন ঘুমায় যাবে, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দল, আমার বান্দার দিনে কার্যক্রম আছে, চাকরি বাকরি আছে, দুনিয়াদারি আছে, আমার বান্দা ফজরের নামাজটা জামাতে পড়েছে, আমার বান্দা এশার নামাজটা জামাতে পড়েছে, আর ঘুমানোর পূর্বে আমল করে ঘুমিয়েছে। ও ফেরেশতার দল, তোরা লিখিয়া দে আমার বান্দা যেন সারা রাত রুকুতে আর সেজদাতে কাটায়া দিয়েছে। এই সওয়াবের মালিক আমি আল্লাহ আমার বান্দাদের বানায়া দিলাম। এ মুসলমান গো, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যেন তাদের বহু গুণগুলো, এত গুণ, জলে দুনিয়ার যত ভালো গুণ আছে সব আল্লাহর বান্দাদের গুণ, মুমিনদের গুণ। আমি কয়টা আপনাদের শোনাবো। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার বান্দা জান্নাতি বান্দা মুমিন হলো তারা যারা ইজা আনফাকু যখন খরচ করে, লাম ইউসরিফু অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু বলে খরচ করতে গিয়া এরা অপচয় করে না, আবার কৃপণতাও করে না। বলে ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মধ্যবর্তী অবস্থানে থাকে, একবারে বেশিও খরচ করে না, আবার কৃপণতাও করে না, দুইয়ের মাঝামাঝি অবস্থায় থাকে। আমার বান্দাগুলো এমন, তার বিবির জন্য যেমন পোশাক দরকার তেমন পোশাক কিনিয়া দেয়, তার সামর্থ্য আছে, বান্দা 5,000 টাকার পোশাক কিনে দিতে পারবে, বান্দা কিনিয়া দিল। বলে বান্দা 5,000 টাকার পোশাক কিনিয়া দিতে পারে, কিন্তু তার পোশাক নাই, একটা পোশাক। বলে দান সৎকাও করে না, আবার বিবির পেছনে খরচও করে না, এই বান্দা কৃপণ হিসেবে পরিগণিত হবে। আল্লাহ তোমাকে যা নিয়ামত দিয়েছে এর থেকে মাঝামাঝি অবস্থানে থাকো, একেবারে নিচেও যাওয়া যাবে না, একবারে উপরে ওঠা যাবে না, এটা কৃপণতা হিসাবে পরিগণিত হবে। জোরে কোন ঠিক কিনা? দিল দিয়ে উপলব্ধি করিয়া নেন, আপনার সামর্থ্য আছে, আপনি দিনের রাস্তায় দান করেন, একবারে সব দিয়া ফকির হওয়া যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। কথা কয় না? বলে মাঝামাঝি অবস্থায় থাকো, খাওয়া দাওয়া চলাফেরা ওঠা বসা সবকিছুতে মাঝামাঝি অবস্থায় থাকো। এগুলো আমার বান্দাদের কাজ, বলে মুমিনদের কাজ। আবার অনেক বান্দা এমন আছে, দিনের পথে বান্দা, আমার সাথে এমন বান্দারও সাক্ষাৎ হয়েছে, যেই বান্দা মসজিদে দান করছে বহু টাকা, এবার ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা, বলে বিশ্বকাপের খেলা, পতাকা বানাইবো, বিভিন্ন জায়গায় গেট বানাইবো, এখনো বলতেছে এই জায়গায় মাত্র বাজেট 5,000, আমি কিন্তু মসজিদে 15,000 টাকা দিছি। বলে এটা অপচয় হবে না, গুনাহ হবে না? না না না, হারাম কাজে তুমি 1 পয়সাও যদি খরচ করো এটাও হবে অপচয়, হারাম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা হও, মুমিনদের দলে শামিল হও। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের গুণ, এরা হলো তারা
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা আমাকে ডাকে লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, আমার সাথে ভিন্ন কোন ইলাহকে তারা ডাকে না। বলে আমি আল্লাহকে ডাকে, আমার সাথে শিরক করে না, আমার সাথে অংশীদার সাব্যস্ত করে না। কি বলবো আপনাদের ভাষা খুঁজে পাইতেছি না। আফসুস, বড় আফসুস। টুপিওয়ালা দাড়িওয়ালা ময়দানে বসিয়া জিকির করে জিকির, আল্লাহকে ডাকতেছে আল্লাহর জিকির। আমি মাহফিল কমিটি এমন দেখি বলে শান চালাইবেন, শান কি শান? বলে 30 মিনিট জিকির চালায় দিবেন, জিকিরের তালে তালে শান বলবেন। এ কপাল পোড়া শুনিয়া লও, কোরআন তেলাওয়াতের চাইতে বড় আর কি আছে? আল্লাহ নবীর বাণীর চাইতে বড় আর কি আছে? যদি তোমার ওই শানের নামে ভণ্ডামি করতে মন চায়, জন্মের মতো সুন্নি পরিচয় দেওয়ার কোনো অধিকার তোমার নাই। জোরে কোন ঠিক কিনা? শানের নামে ভণ্ডামি, এগুলো সুন্নিয়ত না। কথা বলেন ঠিক কিনা? এরপরে সুন্দর সুন্দর গজল গাইলেও তো নিজেরে বুঝাইতে পারতাম। এমন এমন গজল গায়, এমন এমন গান গায় যেগুলোর শিল্পীরা ওই বাউলরা গায়, বক্তা টুপিওয়ালা দাড়িওয়ালা মঞ্চে বসে ঠিক ওইগুলা গায়, আর তালে তালে নিজেও নাচে, মানুষেও নাচায়। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? যদি ভালো ভালো যেগুলো আছে ওইগুলা গাইতো, এমন এমন গায় যেগুলোতে শিরিকে ভরপুর। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, ভবিষ্যৎ অন্ধকার, এখনই সময়। আফসুস আমরা দুঃখের সাথে বলতে হয়, আমরা দেখি আজকে না বলে পারলাম না। ওই যে 2 আজহারি দেখলাম, 2 আজহারি, 2 জন আজহারি, হাসান আজহারি, মোস্তফা রহিম আজহারি, 2 বান্দা ওই যে দাওয়াতে গেল। আর এক আজহারির দাওয়াতে গেছে, ওর আকীদা ঠিক রেখে কথাবার্তা বলছে। ওরা তো কথা বলেছে, কি বলেছে আমরা জানি না, দাওয়াত দিছে গেছে। একজন দায়ী যদি নিয়ত সহি থাকে, তিনি দাওয়াতি কাজ করার জন্য যে কোনো জায়গায় যেতে পারে। কথা কয় না? যে তিনি এই জায়গাটা দাওয়াত পৌঁছাই দিবেন, তার আকীদা বুঝাইবেন, তার আকীদার ব্যাপারে উনি ভুল বুঝে ওনাকে বুঝাই দিবেন যে না না, এগুলো আমার আকীদা না, এটা আমার আকীদা। অসুবিধা আছে? কথা কয় না? তো ওখানে গিয়েছে, আবার ফতুয়া বোর্ড থেকে ওদের ফতুয়া, ওই জায়গা থেকে ফতুয়া আসছে যে ওরা তওবা করতে হবে। ঈমান নাই, ঈমান চলে গেছে, তওবা করতে হবে। তওবাও করেছে। কথা কয় না? ওরা তওবা করেছে। আফসুস, কত ভণ্ডামি হয়, কত নোংরামি হয়। ফতুয়া আসে না যে এগুলো আমাদের কাজ না, এগুলোর জন্য তওবা করো, এগুলো সুন্নিয়াত না, এগুলো সুন্নিদের কাজ না। ফতুয়া আসে না। কিছুদিন আগেও দেখলাম ওয়াজের মঞ্চে পীর সাহেবও লাফাইতে আছে, ড্যান্স দিতে আছে, পীর সাহেবের সাথে ভক্ত যারা আছে তারাও লাফাইতে আছে। কথা কয় না? আর জবান দিয়া যা আসে তা বলতেছে। বলেন তো, ইমানের আওয়াজ দিয়া বলবেন, ভণ্ডামির সাথে সুন্নিদের কোনো সম্পর্ক আছে? আসতে বলবেন না, সম্পর্ক আছে? দিল দিয়ে অনুধাবন করে নেন। ইয়া মুসলমান গো, আল্লাহ বলেন আমার বান্দা যারা, মুমিন যারা, আমার বান্দাদের গুণ বহু গুণের মধ্যে এটা একটা গুণ, লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখারা, তারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করে না, আমাকে ডাকে, ইলাহ হিসাবে অন্য কাউকে ডাকে না। বলে এরপরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন, তারা যথার্থ কারণ ছাড়া নিরপরাধ মানুষকে হত্যা করে না। কোন মানুষ যদি ফাঁসির দণ্ড পাওয়ার মতো উপযুক্ত হয়, আইন হাতে তুলে নিয়ে আপনি তাকে হত্যা করতে পারবেন না। তাকে হত্যা করার জন্য রাষ্ট্র আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে। বলে রাষ্ট্র যখন হত্যা করবে তখন মুমিনদের নিয়ম নীতি মেনেই করবে। বলে যথাযথ কারণ ছাড়া কাউকে হত্যা করবে না। জোরে কোন ঠিক কিনা?
ওয়ালা ইয়াজনুন, তারা জেনা ব্যভিচার করবে না। বলে জেনা করবে না। যারা আল্লাহর বান্দা, যারা মুমিন, যারা জান্নাতি বান্দা, তারা জেনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই বাজে কাজগুলো করবে তারা জাহান্নামের কঠিন আযাবের সম্মুখীন হবে, তাদের জন্য জাহান্নামের আযাব। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ বলেন, যারা এই বাজে কাজগুলো করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, জানা ব্যভিচার করবে, আমি আল্লাহর সাথে ভিন্ন ইলাহকে ডাকবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নামের আযাব কি দ্বিগুণ করে দেওয়া হবে, দ্বিগুণ আযাব তাদের জন্য। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, তারা ওই জাহান্নামের আগুনে স্থায়ী বাসিন্দা হবে, ওখানে চিরস্থায়ী হিসাবে থাকবে। আল্লাহ বলে, শুনিয়া লাও, এখনো সময় আছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, তবে যারা তওবা করিয়া নেয়, ঈমানটাকে নবায়ন করে, পরিশুদ্ধ হয়, ঈমান আনে আর তওবা করে, এই বাজে কাজগুলো ছাড়িয়া দেয়, জেনা থেকে দূরে থাকে, আমি আল্লাহর সাথে শিরক করে না, বলে ওই অন্যায় ভাবে কাউরে হত্যা করে না, যারা তওবা করিয়া নেয়, ঈমান আনয়ন করে, তওবা করে, এরপর ভালো কাজগুলো করা শুরু করে দেয়, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের জন্য বড় দয়াবান। ওরাই তারা যাদের গুনাহগুলো আমি আল্লাহ নেক দিয়া পাল্টায় দিব, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলেন, গুনাহ যত বড়ই হোক, ক্ষমা করার জন্য একজন রেডি আছেন, তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আরে আমার রব তো তিনি শয়তানের চাওয়া পুরা করেন, যিনি শয়তানকেও ফিরান নাই। শয়তান আল্লাহর সামনে গাদ্দারি করলো, আল্লাহ ডাক দিয়ে বললেন, তুই বিতাড়িত, অভিশপ্ত, বের হয়ে যা। এবার শয়তান ডাক দিয়ে বলে, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আয় আল্লাহ, আমি আপনার কাছে চাইতেছি, আমারে ফিরাইয়ান না। শয়তান বলতেছে, কি চাও? বলে, কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দাও, কিয়ামত পর্যন্ত আমারে পাওয়ার দাও, ক্ষমতা দাও, তোমার বান্দাদের রন্ধ্রে রন্ধ্রে চলতে পারে, পাওয়ার দিয়া দাও, আমারে যাতে না দেখে, দেখলে আমার অবস্থা খারাপ, আমারে দেখবে না, আমি কুমন্ত্রণা দিব, শিরায় শিরায় ঢুকবো, তৌফিক দাও, ক্ষমতা দাও। আল্লাহ বলে, যা যা যা, আমি আল্লাহ তোরে পাওয়ার দিয়া দিলাম। শয়তান বলছে, আল্লাহ আমারে দাও, শয়তান দিয়েও দিয়ে দিছে, কথা কয় না। বলেন, আমরা যদি মাওলার কাছে চাই, যত বড় গুনাহ করেছি, যদি মাওলার কাছে ক্ষমা চাই, মাপ চাই, বলেন আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ক্ষমা করবেন কি করবেন না? আল্লাহ বলেন, শুধু ক্ষমা করব, এখানেই সীমাবদ্ধ হব না। বান্দারে আমি আল্লাহ, তুই যে 40 বছর অপরাধ করেছ, 50 বছর নাফরমানি করেছ, 60 বছর নাফরমানি করেছ, ও বান্দা, তুই যদি জান্নাতের বাগানে বসিয়া দিলটা নরম করিয়া আমি আল্লাহকে ডাক দাও, আমি মাওলার কাছে ক্ষমা চাও, মাফ চাও, জিন্দিগির গুনাহ মাফ, শুধু মাফ না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তোর 40 বছর 50 বছরের গুনাহ আমি আল্লাহ নেক দিয়া পাল্টায় দিব, জিন্দিগির সব গুনাহ আমি আল্লাহ পাল্টায় দিব। শুধু পাল্টায় দিব না, আমি আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। বলে, তুই করেছো গুনাহ, দেখবি এগুলো নেকি। মুসলমান নবীর আশিকের দল বলেন, আমরা খাঁটি তওবা করিয়া নিতে চাই কি চাই না?
খাঁটি তওবা করিয়া নেওয়া এটা মুমিনদের বড় গুণ। মুমিনদের যখন ভুল হয়ে যাবে, ত্রুটি বিচ্ছুতি হয়ে যাবে, মুমিনরা মাওলার কাছে ক্ষমা চাইবে, পরিশুদ্ধ হইবে। আর যারা মুনাফিক গাদ্দার তারা তওবা করবে না। বলেন যত অন্যায় হয়ে গেছে, যত গুনাহ হয়ে গেছে, মাওলা যে বাউন্ডারি দিলেন, বাউন্ডারির বাহিরে চলে গেলাম, ইচ্ছা মতো জিন্দিগি কাটাইলাম, মন যা চায় তা করলাম, এরে বাবা বলা যায় না কখন জানি হঠাৎ আজরাইল সামনে দাঁড়ায়া যায়। বলেন আজরাইল আসার আগে এই জান্নাতের বাগানে খাঁটি তওবার নিয়ত করে ফেলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? বলে মাটিতে যদি ময়লা লাগিয়া যায়, মাটিতে যদি নাপাকি লাগিয়া যায়, দুইটা রাস্তা এই নাপাকি দূর করার। এক, বলে প্রচুর বৃষ্টি যখন হবে, বলে এমন বৃষ্টি হবে নাপাকির নিশানাও থাকবে না, এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি, বলে এটার ভিতরে এমন তাপ দেওয়া হবে, তাপ দেওয়া হবে, বলে তাপের চোটে এটা শুকাইয়া একেবারে মাটিতে মিশিয়া যাবে, মাটির নাপাকি দূর হয়ে যাবে। এ বান্দা, জিন্দেগিতে যত গুনাহ করলাম, যত নাফরমানি করলাম, কলবের দাগ বসিয়া গেল। যদি কলবের দাগগুলো দূর করতে হয়, বলে কলবের ময়লাগুলো যদি পরিষ্কার করতে হয়, আল্লাহর পক্ষ থেকে নূরের তাজাল্লি লাগবে। বলে কলবের ভিতরে হিট দেওয়া লাগবে, তাপ দেওয়া লাগবে, গুনাহের দাগগুলো পরিষ্কার হয়ে যাবে। আর একজন খাঁটি আল্লাহওয়ালা, যার চোখে পানি আছে, যার তাহাজ্জুদ আছে, আওয়াবিন আছে, ইশরাক আছে, ওই আল্লাহওয়ালার পানির কাছে যেতে হবে। আল্লাহওয়ালার চোখের পানির বরকতে আল্লাহ কলবটাকে পরিষ্কার বানায় দিবে। এ মুসলমান, নবীর আশিকের দল, আল্লাহওয়ালাদের সুহবতে গেলে বলে আল্লাহ কলব পরিষ্কারের ব্যবস্থা করিয়া দিবে। দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়ার দরকার নাই, দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আল্লাহওয়ালাদের সুহবতে গিয়া কলবটা পরিষ্কার করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন যারা তওবা করবে আর তওবার পর পিছনের কাজগুলো আর করবে না। আগে জবান দিয়া গালি দিত, এখন তওবার পরে আর গালি দেয় না। আগে বান্দা হারাম খাইতো, তওবার পর আর বান্দা হারামের কাছেও যায় না। আগে বান্দা জবান দিয়া মিথ্যা বলতো, তওবার পর আর মিথ্যা বলে না। আগে বান্দা নামাজ আদায় করতো না, এখন বান্দা নামাজ ছাড়ে না। আগে রমাদানুল মুবারকে বান্দা রোজা রাখতো না, এখন বান্দা রোজা ভাঙ্গে না। বলে যেই বান্দা তওবা করে আর পেছনের আমল বাজে কাজগুলো বাদ দেয়, নেক কাজ করে, এই বান্দার তওবাটা আমি আল্লাহর দরবারে কবুল হয়। এই বান্দার তওবা এমন তওবা যেমন তওবা আমি আল্লাহর দরবারে করার প্রয়োজন। বলেন ঠিক এমন তওবা আমরা করিয়া নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আয় আল্লাহ, আমরা তওবা করলাম, আমাদের তওবা কবুল করিয়া নেন। আয় আল্লাহ, এতদিন মন যেমনে চাই এমনে চললাম, আর মন যেমনে চাই এমনে চলবো না। আয় আল্লাহ, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, জবান দিয়া গালি ছাড়া কথা বলতাম না, বাপ মার সাথে বেয়াদবি করতাম। আয় আল্লাহ, আর বাবা মার সাথে বেয়াদবি করব না। জমিনে অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলতাম, আর অহংকার করিয়া জমিনে চলবো না। আল্লাহ আমাদের সকলের তওবা মঞ্জুর করেন, জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। ওগো নবী দয়াময়, উম্মতদের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তামার জমিন,
উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের উপস্থিতি হাজিরাকে কবুল করেন। সবাই দোয়া করবেন। যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা দান করে দেন। আর যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাগুলো কবুল ও মঞ্জুর করেন। আমাদের সকলকে আল্লাহ মুমিন হিসাবে কবুল করেন। এক কথায় যত ভালো গুণ সব কাদের গুণ? মুমিনদের গুণ। তো মুমিনদের গুণের শেষ নাই। মুমিনদের প্রথম গুণ হবে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কথা কয় না? নামাজ এটা একবারে সব থেকে দামি গুণ, সব থেকে বড় গুণ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাকি সব গুণ অটো আপনার ভিতরে চলে আসবে। কথা কয় না? এজন্য এই গুণটা অর্জন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين, হে পরওয়ারদিগার আলম, আল্লাহ আমি গুনাহগার, নালায়েক, না খামদান, কমিনো, কম ভক্ত। আপনার দামি দামি বান্দাদেরকে নিয়ে বড় আশা করে হাত বাড়াইলাম গো আল্লাহ। আয় আল্লাহ, হাজারো ব্যস্ততা থাকার পরেও আপনার বান্দা ফকিরের মতো এসে বসিয়া গেল গো আল্লাহ। আয় আল্লাহ, কেন আসলো, কেন বসলো আপনার জানার বাকি নাই। আয় আল্লাহ, আপনার একজন বান্দাকেও আপনি ফিরায়া দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দ্বারা ভুল ত্রুটি, বেয়াদবি, বেখেয়াল যা হয়ে গেল ক্ষমা করেন, মাফ করেন। সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরা রওদা মোবারকে সোনার মদিনায় কবুল করিয়া নেন আল্লাহ। তামাম পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত শুয়ে গেল, প্রত্যেকের রুহে রুহে কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে ধর্মকর্ম করার পরিবেশ পাইলাম, আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাত বুলন্দ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়ায় দিল, অনেকের মা নাই, বাবা নাই, মা বাবার কবর জান্নাতের টুকরা বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার যত বান্দা বান্দি জমিন থেকে চলে গেল, মাফ করে দিয়েন আল্লাহ। যারা হায়াতে বেঁচে আছে জিম্মাদারি গ্রহণ করিয়া নিয়েন আল্লাহ। যারা প্রবাসে আছে সুস্থতার নিয়ামত দান করে দিয়েন আল্লাহ। হালাল রিজিক কামাবার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আপনার কত দামি দামি বান্দা হাত বাড়ায় আমিন আমিন বলতেছে। যার হাত ভালো লাগে তার হাতের উসিলায় আমাকে সহ সকলকে কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ঋণ, যারা ঋণগ্রস্ত, পরিশোধ করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, একজন মানুষের সিনার ভিতরে একজন মানুষকেও ক্যান্সারের মতো রোগ দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে গিয়ে আপনাকে সাজদা দেওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। ও মালিক, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়। জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। সকলের জবানে কলবে কবুল করে নিয়ে নিমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাই